আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীন ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো মূলধারার সাংবাদিককে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো হবে না। তবে অভিযোগের প্রমাণ মিললে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রমে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তথ্যমন্ত্রী। নড়াইলের কালিয়া উপজেলার মাউলী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে একটি সুস্থ ও নিরাপদ সমাজ উপহার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি এলাকার উন্নয়নে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। সভায় স্থানীয় আলেম, গণমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি স্থানে এসে শেষ হয়। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী খামারিদের অবদান তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ স্থানীয় খামারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ঈদুল আজহার ছুটি শেষে মাদারীপুর থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল ভোর থেকেই জেলার বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়তে থাকে। তবে অতিরিক্ত ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রীদের মধ্যে চাপ বেশি থাকলেও ফেরার যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক। এদিকে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জে ৪,৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল নামক এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয় বৃষ্টি মণ্ডলকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪,৫০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বৃষ্টি মণ্ডল জানায়, সে দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মণ্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে ইয়াবা বিক্রি করে আসছিল। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। এ সময় ভ্যানে থাকা আরও ২ যাত্রী আহত হয়। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।